নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। 27 জুন শুক্রবার পূর্ব নাটাগড় রথযাত্রা কমিটির পরিচালনায় পূর্ব নাটাগড় জমিদার পাড়াতে এক বিশাল জনসমাগমে রথের নগর পরিক্রমার মাধ্যমে রথযাত্রা উৎসব পালিত হলো। এই দিন রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন মিলে পূর্ব নাটাগড় জমিদার পাড়া থেকে অমরাবতী মোড়ের কাছে মাসির বাড়ি গিয়েছেন। এই দিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, সাধারণ সম্পাদক জয় সাহা, মধুময় ঘোষ, মহিলা মোর্চার প্রেসিডেন্ট ফাল্গুনী পাত্র, প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজু বন্দ্যোপাধ্যায়, সমীর ভট্টাচার্য, প্রতাপ ব্যানার্জি আরও অনেক নেতা মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এখান থেকে 5ই জুলাই শনিবার শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অমরাবতী মোড় থেকে জমিদার পাড়ায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে মিলে বাড়ি ফিরবে। এখানে প্রচুর মানুষের সমাগম ছিল, ভিড় ছিল চোখে পড়ার মতো। সঙ্গে ছিল প্রসাদ বিতরণ। সোদপুর থেকে ক্যামেরায় বেনুদেব ও কিরণ সিংহ রায়ের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। দেখুন, আজকে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা গোটা ভারতবর্ষের সাথে সাথে আমরাও এই পূর্ণ রথযাত্রায় বিশ্বাস করি এবং প্রভু জগন্নাথকে নিয়ে আমাদের সেই ছোটবেলা থেকে আমরা দেখেছি একটা নস্টালজিক বিষয়। ছোটবেলাতেও আমরা রথ নিয়ে বেরোতাম। সেই রথ আস্তে আস্তে এত বড় আকার ধারণ করতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা হিন্দু জাগরণ হয়েছে। আর এই হিন্দু জাগরণের মাধ্যমে রথযাত্রা দিনের দিন বাড়ছে এবং আরো আগামী দিনে বাড়বে। সনাতনীদের যে জয় জয়কার, সনাতনীরা যে মানুষকে আমাদের বাংলাতে যেরকম আছে 12 মাসে 13 পার্বণ, সেই 13 পার্বণের যদি আমরা ধরি, এই রথযাত্রাও আমাদেরকে একটা মেলবন্ধন করে দেয় পুরো সমাজের সাথে। আর আমরা সেই রথযাত্রা নিয়ে বেরিয়েছি আর মানুষের সাথে সম্পর্ক করছি, মানুষের সাথে যে সনাতন ধর্মের প্রচারের উদ্দেশ্যে আমরা এই রথ নিয়ে বেরিয়েছি। রথ শুরু হতে না হতেই তৃণমূলের এক আধিকারিক একটা কলেজের মহিলাকে ধর্ষণ করে টেনে নিয়ে গিয়ে কলেজের। দেখুন, আজকের দিনে এই ধরনের নোংরা লোকেদের কথা না বললেই ভালো হয়। এরা সারাটা জীবনই নোংরামো করে। রথের উৎসব হোক, দুর্গাপুজো হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক, সারা জীবনই এরা এই ধরনের করে। আর এদের মায়েদের প্রতি কোনো রকম শ্রদ্ধা ভক্তি কিছু নেই। আর এরা এমন একটা কালচারে বিশ্বাস করে, ধ্বংসের কালচার, যেটা তৃণমূলদের থেকেই পাওয়া যায়। যারা তৃণমূলী তারাই এটা করে। আর এটা তো আপনারা দেখে আসছেন পশ্চিমবঙ্গের বুকে কিভাবে একটা অরাজকতা চলছে। যে অরাজকতায় তৃণমূল যে রথের জন্য যে প্রসাদ বিলি করছে, বাড়িতে বাড়িতে হালাল প্রসাদ বিলি করছে, সনাতন ধর্মকে ওনারা চ্যালেঞ্জ করছেন। সনাতন ধর্মকে চ্যালেঞ্জ করছেন যে সনাতন ধর্ম উপরে যতই আঘাত আসুক এরা কেউ কিছু করতে পারবে না। কিন্তু সনাতনীরা এখন জেগেছে। রথের পুজো হয়নি, দুদিন আগে প্রসাদ বিলি করছে, কলকাতায় তারা গজা বানাচ্ছে। আরে দিদির তো এটাই সিস্টেম, দিদি মহালয়ার আগে পিতৃপক্ষে উদ্বোধন করেন দুর্গাপুজো। সেরকম রথের পুজো হওয়ার আগে উনি প্রসাদ বিলি করছেন। তাই ভগবান জগন্নাথ দেব রথের চাকা কোথায় আটকে গেছে আজকে আপনারা শুনেছেন নিউজে। প্রথমে পশ্চিমবঙ্গের মানুষকে শুভ রথযাত্রা উপলক্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সকলে ভালো থাকুক। প্রভু জগতের নাথ, এই জগন্নাথের কৃপায় বাংলার মানুষ সকলে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ একটার পর একটা বাংলা দর্শনের সাথে যুক্ত হয়ে গেছে হচ্ছে তৃণমূল নেতাদের নাম, কর্মীদের নাম। আজকে সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতর, অর্থাৎ যেখানে ভবিষ্যতের সব উকিল, ব্যারিস্টার, জাজরা তৈরি হয়, সেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী বলেন সেই মহিলাকে নির্বিচারে অত্যাচার করেছে, তার উপর ধর্ষণ করেছে তৃণমূলের এক নেতা।
আমরা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। কারণ যদি পশ্চিমবঙ্গের এই নিরাচার দুরাচার অত্যাচার থেকে বাঁচতে চান, পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা যদি দরকার হয়, তাহলে মহিলা মুখ্যমন্ত্রী নারী সুরক্ষা দিতে পারবে না। কারণ তৃণমূলের যে গুন্ডারা, যে দুঃশাসনরা দুর্যোধনরা রয়েছেন এখানে পশ্চিমবাংলায়, তাদেরকে বিদায় করতে হবে। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।